গভীর সমুদ্রের অদ্ভুত রহস্য। পৃথিবীতে বড় কিছু ঘটতে চলেছে কি? সময় রাত 2টা। জাপানের এক সমুদ্র তীরবর্তী গ্রাম। মাছ ধরতে গিয়ে হিরোশি নামের এক জেলে হঠাৎ দেখল সমুদ্রের পানির উপর বিশাল এক সাপের মতো কিছু একটা ভেসে আসছে। কাছাকাছি যাওয়ার পর সে যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এটা ছিল একটি ওয়ারফিশ। এই মাছকে বলা হয় ভূমিকম্পের দূত। প্রচলিত বিশ্বাস, যখনই এটি সমুদ্রের উপরিভাগে দেখা যায় তখন বড় কোনো দুর্যোগ আসতে পারে। কিন্তু হিরোশি শুধু একটিই দেখেনি। পরের কয়েকদিনে সমুদ্র তীরে আরও অনেক গভীর সমুদ্রের প্রাণী উঠে আসতে শুরু করল। এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে? গভীর সমুদ্র থেকে উঠে আসার কারণ কি? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে 3টি বড় কারণ থাকতে পারে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের উষ্ণতা বাড়ছে। গভীর সমুদ্রের প্রাণীরা অত্যন্ত ঠান্ডা এবং উচ্চ চাপযুক্ত পরিবেশে অভ্যস্ত, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের গভীরতম অংশগুলো ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। কিছু গবেষণায় দেখা গেছে 15 বছর আগের তুলনায় এখন সমুদ্রের গভীর তলদেশও গরম হয়ে যাচ্ছে, আর এর ফলে গভীর সমুদ্রের প্রাণীগুলো তাদের স্বাভাবিক পরিবেশ হারিয়ে ফেলছে এবং উপরের দিকে উঠে আসছে। কিন্তু এটা কি একমাত্র কারণ, নাকি আরও কিছু ঘটছে? সাম্প্রতিক সময়ে গভীর সমুদ্র থেকে খনিজ আরোহণের জন্য বড় বড় কর্পোরেশন কাজ শুরু করেছে। সমুদ্রের নিচে থাকা দুর্লভ খনিজ পদার্থ, সোনা এবং প্রবাল সংগ্রহের জন্য বিশাল বিশাল যন্ত্রপাতি নামানো হচ্ছে। কিন্তু সমস্যা হলো, এই খননের ফলে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে যেসব প্রাণী হাজার হাজার বছর ধরে সমুদ্রের অন্ধকারে বাস করছিল তারা নিজেদের বাসস্থান হারিয়ে ফেলছে এবং বাধ্য হয়ে উপরের দিকে চলে আসছে। কিন্তু এখানেই শেষ নয়। ভূমিকম্পের পূর্বাভাস নাকি কিছু ভয়ঙ্কর? জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে এক অদ্ভুত ঘটনা দেখা যায়। প্রকৃতির দুর্যোগের আগে গভীর সমুদ্রের মাছ উপরে উঠে আসে। 2011 সালে জাপানে ভয়াবহ সুনামি হয়েছিল, যেখানে 15,000 মানুষ মারা যায়। সেই সুনামির আগে অনেক জেলে জানিয়েছিলেন যে তারা সমুদ্রের উপরিভাগে ওয়ারফিশ এবং অন্যান্য গভীর সমুদ্রের প্রাণী দেখেছেন। এখন 2025 সালে এসে আবারও সেই একই ঘটনা ঘটছে। এই ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি গভীর সমুদ্রের প্রাণীগুলো আমাদের কোনো সংকেত দিচ্ছে? গবেষকরা বলছেন সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে পানির চাপ পরিবর্তন হয়, আর এই পরিবর্তন গভীর সমুদ্রের প্রাণীদের স্বাভাবিক জীবনচক্রকে ব্যাহত করে, যার ফলে তারা উপরের দিকে উঠে আসে। কিন্তু এখানেও আরও বড় এক রহস্য আছে। প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে যে সমুদ্রের গভীরে বিশাল কোনো এক দানব বাস করে, যাকে বলা হয় লেভায়াথান। অনেক পুরনো ধর্মগ্রন্থ ও কিংবদন্তিতে এই দৈত্যের কথা উল্লেখ আছে। কিছু গবেষক মনে করেন এটি হয়তো শুধু একটি গল্প, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। 2019 সালে ম্যারিয়ানা ট্রেন্সের কাছাকাছি বিশাল এক ছায়াময় প্রাণীর অস্তিত্ব ধরা পড়েছিল সাবমেরিন ক্যামেরায়। 2023 সালে বিজ্ঞানীরা একটি অজানা বিশাল আকৃতির প্রাণীর শব্দ রেকর্ড করেন, যা তারা ব্যাখ্যা করতে পারেন। 2024 সালে একটি বিশাল আনআইডেন্টিফাইড ক্রিয়েচার দেখা গিয়েছিল প্রশান্ত মহাসাগরে গভীরে, যার সঠিক পরিচয় এখনো অজানা। তাহলে কি গভীর সমুদ্রের নিচে সত্যি কোনো বড় রহস্য লুকিয়ে আছে? আমরা কি বিপদের সামনে দাঁড়িয়ে আছি? গভীর সমুদ্রের প্রাণীদের উপরে উঠে আসার কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন, গভীর সমুদ্র খনন ও মানুষের কর্মকাণ্ড, ভূমিকম্পের পূর্বাভাস, বা এমন কিছু যা আমরা এখনো জানি না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সত্যি কোনো বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছি? আপনি কি মনে করেন? এটা কি শুধুই জলবায়ু পরিবর্তনের ফলাফল, নাকি গভীর সমুদ্রের কোনো অজানা শক্তি আমাদের সংকেত দিচ্ছে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।